জয় মাতা সরস্বতী। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 25 ইয়ার্স। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা সুন্দর মানি ট্রায়াঙ্গেল সাইন হয়ে আছে। মানি ট্রায়াঙ্গেল সাইন মানে এটা নয় যে সে বড় লোক হতে পারবে বা অনেক বেশি ধনী হতে পারবে। মানি ট্রায়াঙ্গেল সাইন হচ্ছে এটা যে সে পয়সার মূল্যটা বুঝতে শিখে গেছে, বা সে পয়সাকে কি করে সেভ করতে হয়, কি করে তার ব্যবহার করতে হয়, সেই জায়গাটা সে অনেক বেশি জানে। হ্যাঁ, এটাও ঠিক যে মানি ট্রায়াঙ্গেল সাইন থাকলে, যেহেতু রাহুর ওপরে ত্রিভুজ সাইন হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি হয়ে থাকে। তো তাছাড়াও রাহুর ক্ষেত্রে আরো একটা ভালো চিহ্ন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা চতুর্ভুজ। তবে রাহুর নিজস্ব পজিশনটা অনেক বেশি ভালো না, যার কারণে বলতে গেলে বলতে হয় যে এই জাতকের বর্তমান সময়ে যে অনেক বেশি ইনকাম হচ্ছে সেটাও না, আর ইনকাম যেটা হচ্ছে সেটাও কিন্তু বেশিরভাগটাই খরচা হয়ে যাচ্ছে। আঙুলের ক্ষেত্রে অনেকগুলো গ্যাপ একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়াও বৃহস্পতির একটা সাইড ডাউন এবং রবির এই পজিশন ঝুঁকে যাওয়া এর থেকে প্রমাণ করিয়ে দেয় যে ইনকাম তো মোটামুটি হচ্ছে, কিন্তু খরচার জায়গাটা অত্যাধিক পরিমাণে হয়ে আছে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখার দরকার, যখনই কারোর হাতের ক্ষেত্রে, যেহেতু বয়স মাত্র 25 ইয়ার্স, সেহেতু যদি কারোর হাতের ক্ষেত্রে শুক্র এরকম টাইপের হয়ে থাকে, একটু উঁচু না হয়, ডাউন হয়ে অবস্থান করে, তাহলে মনে রাখার দরকার সেটা কিন্তু প্রপার রেজাল্ট দেয় না। আর শুক্র যখনই একটু খারাপ রেজাল্ট দেবে তখনই কিন্তু অত্যাধিক পরিমাণে খরচ করিয়ে দেয়। আর শুক্র যে খরচাটা করায় সেটা বেশিরভাগ নিজের ওপরে করিয়ে দেয়, অথবা অপোজিট জেন্ডারের উপরে বেশি করে করিয়ে দেয়। এটা মাথায় রাখার দরকার আছে। এই জাতকের হাতের থ্রু দিয়ে আমি যতটা দেখতে পাচ্ছি যে অপোজিট জেন্ডারের উপরে অত্যাধিক পরিমাণে খরচের যে প্রভাব, সেটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারলি। দেখুন, এই ক্ষেত্র থেকে শুক্রের থেকে একটা রেখা এখান থেকে বেরিয়ে এই পর্যন্ত চলে এসেছে, কিন্তু পুরোপুরি বুধ পর্বত পর্যন্ত পৌঁছায়নি। এবার আসি বয়সের ক্ষেত্রে। যদি 25 বছর বয়স হয়ে থাকে, তাহলে বর্তমান সময় থেকে যদি আমি ক্লিয়ারলি ধরি, তাহলে এই পর্যায়ে এরকম একটা ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে, কিছুটা হলেও পরিষ্কার আছে। অতএব এই চিহ্নটা যদি এই পর্যন্ত পৌঁছে যেত এবং তার সাথে ত্রিভুজ সাইনটা থাকতো, তাহলে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ইনকাম করতে সক্ষম হতো। কারণ এটা এই জাতকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে দিত। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, তবুও যেহেতু ত্রিভুজ সাইন হয়ে আছে, তাহলে কিন্তু এই জাতক কম বেশি ইনকাম বর্তমান সময়ে অবশ্যই করে থাকবে, যদি এটা জব সাইন না হয়। আমার যতদূর মনে হয় এটা জব সাইনের মতো দেখালেও জব সাইন হচ্ছে না, কারণ এখান থেকে আরো একটা ত্রিভুজ সাইন উৎপন্ন হয়ে আছে। যাই হোক, এরকম টাইপের ত্রিভুজ সাইন হয়ে থাকলে এটা কিন্তু খুবই ভালো। এই ক্ষেত্রে দেখতে গেলে বর্তমান সময়ে কিন্তু এই জাতকের ঘর হওয়ার যে চান্সেস, সেটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। প্রপার্টিরও যোগ আছে, তবে সেটা একটু পরে গিয়ে। তবে 32-এর আগে একটা প্রপার্টির যোগ কিন্তু এই হাতের ক্ষেত্র থেকে একদম সুস্পষ্ট বা ক্লিয়ার হচ্ছে। এনার ক্ষেত্র থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আমি প্রশ্নগুলো আগে দেখবো, তারপরে বাকি বিষয়গুলোতে আসবো, তাহলে সুবিধা হবে, গণনার ক্ষেত্রে সুবিধা হবে। জীবনরেখা সম্বন্ধে যা নিয়ে আতঙ্কিত আছি, কোন বয়সে সমস্যা? জীবনরেখা সম্বন্ধে আপনি বলতে বলেছেন যে কোন বয়সে সব থেকে বেশি সমস্যা আছে। সমস্যার জায়গাটা যে শুধুমাত্র জীবনরেখা দিয়েই হয় এমন কোনো কথা নেই, তারপরেও আমি দেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনি হয়তো এই ক্ষেত্রটার কথা ভাবছেন যে যেখানে একটা গ্যাপ হয়ে আছে। একটা জিনিস মাথায় রাখা দরকার, আমি একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি এই রেখাটা এই পর্যন্ত শেষ হয়ে এখান থেকে আরো একটা রেখার উৎপত্তি হতো, তাহলে এই গ্যাপটাকে আমরা ধরতাম। এই গ্যাপটাকে আমরাও ধরবো, তবে অতটা বড় আকারের না। আবার দেখুন, যেহেতু এই রেখাটা এই পর্যন্ত পৌঁছে গেছে এবং তার সাথে এর পরিপূরক রেখা তৈরি হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এর পরিপূরক আরো একটা রেখা তৈরি হয়ে আছে। অতএব দুশ্চিন্তার কোনো জায়গাই নেই এক্ষেত্রে। আর এই যে গ্যাপটা হয়ে আছে, এটা এখনো দেরি আছে। এটা প্রায় 36 বলবো না, 35-এর কাছাকাছি গিয়ে এখন বয়স হচ্ছে কত, 25। যদিও এই পর্যায়ে চলে এসছে, আমি এটা পুরোটা দেখালাম কিন্তু এই পর্যায়ে আসেনি, এই পর্যায়ে চলে এসছে, কিছুটা এরকম পর্যায়ে চলে আসবে 25-এর যে ক্ষেত্র। যাই হোক, তো প্রায় 35-36 নাগাদ গিয়ে এই যে সাইনটা আমরা অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ক্ষেত্রে। একটা রাহু রেখা হয়ে আছে ছোট্ট, কিন্তু রাহু রেখার উপরেও একটা ছোট কাটিং সাইন হয়ে আছে। অতএব রাহু রেখার যে নিজস্ব প্রভাব, সেটা অনেকটা বেশি কমিয়ে দিচ্ছে। এর সাথে আমাদের দেখতে হবে বাঁ হাত। শুধু এক হাত দেখে কখনোই বিচার করা উচিত না। বাঁ হাতের ক্ষেত্রেও দেখবো সেম সাইন আছে কিনা। যদি সেম সাইন থাকে, তাহলে এটা কিছুটা হলেও ভয়ের কারণ হতে পারে। কিন্তু বাঁ হাতের ক্ষেত্রে যদি দেখি যে সেরকম কোনো সাইন নেই, তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। একদম ক্লিয়ারলি একটা জিনিস এক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে যে এই বয়সে গিয়ে কোনো সাইন নেই, কোনো খারাপ সাইন এই বয়সে গিয়ে কিন্তু আমরা দেখছিই না একদম। তো যখনই 35 বছরের বয়সের কাছাকাছি কোনো খারাপ সাইন আমরা দেখছি না, অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই জাতক নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারছে, এই ক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই।
ঠিক আছে। নেক্সট, কোন বয়সের সমস্যা, সম্ভাব্য বিয়ে কখন দেওয়া যাবে? একটু বিয়েতে একটু দেরি দেখতে পাচ্ছি আমি, তা প্রায় 27-28-এর কাছাকাছি, 28-এর কাছাকাছি বিয়ের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে এই হাতের ক্ষেত্রে। ঠিক আছে। আর বিবাহিত জীবনও কিন্তু একেবারে খারাপ না, তবে বর্তমানে যে রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন সেখানে হয়তো বিয়ে নাও হতে পারে, এটা হয়তো আপনার দুঃখের অথবা সুখের হতে পারে। তো বর্তমান সময়ে যে সম্পর্কটা কম বেশি চলছে আছে, সেখানে কিন্তু বিয়ে না হওয়ার চান্সেস অনেকটা বেশি আছে। রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমও এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছে, হার্ট লাইনের বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি কাটাকুটি হয়ে আছে। একদম ক্লিয়ারলি আপনাকে যদি একটা সঠিক ধারণা দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে দেখতে পাবেন যে হার্ট লাইনের ক্ষেত্রেও কিন্তু একটু কাটাকুটি সাইন, একটু ডার্ক অনেকটা বেশি হয়ে আছে। তো এরকম ধরনের সাইনও কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট দেয় না, এটা মাথায় রাখার দরকার। ঠিক আছে। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় খুব ভালো হয়ে আছে, যেমন বিবাহের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, যে বুধের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়ে আছে। অর্থাৎ বুধ যদি ভালো থেকে থাকে তাহলে তাদের বুদ্ধি থাকে এবং বুদ্ধির সাথে নির্ণয় নিয়ে থাকে, কথাও বলে থাকে সেরকম। আর বুধ যাদের ভালো থেকে থাকে এরা সবসময় একটু মিষ্টি ভাষায় কথা বলে, সবাইকে সাথে নিয়ে চলতে চায় এবং সবাই যেন সন্তুষ্ট থাকে সেরকম ধরনের কথা বলে থাকে, যাতে কারোর অসন্তুষ্টি যেন না হয় সেরকম ধরনের বিশেষ পরিস্থিতিটাকে এরা মেনটেনেন্স করে চলতে চায়। তো এই পজিশনটাও ভালো। এবং এর সাথে যখনই আপনি দেখবেন যে বৃহস্পতির পজিশনও মোটামুটি ভাবে জায়গা বেশি নিয়েছে, যদিও একটু নিচু আছে, উঁচু নিচুর ব্যাপারটা ওটা ঠিক হয়ে যায় পরবর্তীতে গিয়ে, জায়গাটা বেশি আছে, অতএব সেদিক থেকে মেনটেনেন্স করে চলার জায়গাটা বা ক্ষমতা এটাও কিন্তু বেশ হয়ে আছে। তবে বর্তমান সময় শুক্রের পরিস্থিতি খারাপ আছে, আর শুক্রের পরিস্থিতি খারাপ থাকার কারণে বৈবাহিক জীবনে কিন্তু একটু অসন্তুষ্টি, একটু অসুবিধার জায়গা তৈরি হবে। এবার আসি, আপনি হয়তো যে ভয়টা পাচ্ছিলেন যে সেরকম ধরনের দুর্ঘটনা বা সেরকম ধরনের সমস্যা আছে কিনা। দুর্ঘটনার ক্ষেত্রটা আমাদের দেখতে গেলে আমি একটু বুঝিয়ে দিই হাতের মাধ্যম দিয়ে, তাহলে আপনারও সুবিধা হবে, যারা দেখছে তাদেরও সুবিধা হবে। দুর্ঘটনার ক্ষেত্র দেখতে গেলে রাহুর ক্ষেত্রটা একটু খারাপ হতে হবে, একটু মানে ভালো মতো খারাপ হতে হবে। নির্মমঙ্গলটা খারাপ হতে হবে, কিন্তু নির্মমঙ্গলটা এই হাতে খুবই সুস্পষ্ট আছে, সুন্দর আছে, অনেক বেশি উঁচু হয়ে আছে। এবং তার সাথে শনির পজিশন খারাপ হতে হবে, শনির পজিশন অনেক বেশি খারাপ নেই। ঠিক আছে। অতএব শনি রাহু এবং তার সাথে মঙ্গল যদি একযোগে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু রেখার দ্বারা নয়, এটা মাথায় রাখতে হবে। রেখার দ্বারা যুক্ত তো প্রায় হাতেই পেয়ে যাবেন আপনি, এই হাতের ক্ষেত্রেও আছে, রেখার দ্বারা নয়। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে গেলে এই দুটো তিনটে গ্রহ যদি খারাপ থেকে যায়, রাহু একটু খারাপ আছে আমি মানছি, কিন্তু মঙ্গল খুবই ভালো আছে, যার কারণে ওই ভয়টা আপনার পাওয়ার একদমই দরকার নেই যে কি হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি, যে আপনি যেটা মনে মনে ভাবছেন যে ওই দুর্ঘটনা বা ওই সময়টা কি হতে পারে কি না হতে পারে, একদম কিছু নেই, কোনো অসুবিধা নেই, জাতক পুরো ফিট থাকবে, একদম ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। পেশা, প্রথমে শেফের কাজ করছিল, এখন ডেলিভারি ম্যানের কাজ করতে চাইছে, আমি বাধা দিচ্ছি। কার্যক্ষেত্রের ব্যাপারটা বলতে গেলে দেখুন, যেহেতু রবি রেখা অনেক বেশি স্ট্রং হয়ে আছে, প্রথম ব্যাপার রবি রেখা অনেক বেশি স্ট্রং হয়ে আছে। দ্বিতীয় ব্যাপার বুধের পজিশন অনেকটা বেশি স্ট্রং হয়ে আছে। বৃহস্পতির পজিশন একেবারে খারাপ না, যথেষ্ট জায়গা নিয়েছে। শুক্রের পজিশন অনেক বেশি হয়তো ফ্ল্যাট হয়ে আছে, জায়গাটা বেশি আছে বটে, কিন্তু নিচু হয়ে আছে, এখানে কিন্তু বিষয়টা দাঁড়িয়ে আছে। শুক্র মানুষের শখ পূরণ করায়, যে আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা থেকে থাকে সেটাকে পূরণ করিয়ে দেয়। তো যেহেতু শুক্রের পজিশন ডাউন হয়ে আছে, অতএব বর্তমান সময়ে যে কোনো কাজ করতে গেলে আগে একটু সঠিকভাবে সেই জায়গাটা নির্ধারণ করে কেমন হতে পারে, কি ধরনের কাজ করলে ভালো হবে, কি ধরনের কাজ করলে সুবিধা হবে, এই যে বিষয়গুলো, এগুলো একটু ভালোভাবে দেখার দরকার আছে। ঠিক আছে। অতএব বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি যতটা বলতে পারছি এই হাতের ক্ষেত্র থেকে, জাতকের হাতের ক্ষেত্র থেকে, সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে খুব ধৈর্য সহকারে টিকে থাকার দরকার। রবির যে পজিশন বা রবি রেখার যে পজিশন, সেটাও কিন্তু দু আঙুলের মধ্যবর্তী স্থানে চলে যাচ্ছে, এটা কিন্তু পয়সা প্রচুর পরিমাণে খরচা হওয়ার যে যোগ সেটা দেখিয়ে দিচ্ছে। বৃহস্পতি এই পজিশনে, বৃহস্পতির ক্ষেত্র এরকম থাকলে ঠিক মতো ব্যালেন্স করতে পারছেন না আপনি, সবকিছুকেই মেনটেনেন্স করতে পারছেন না। এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু শনির একটা পজিশন একটু ডাউন হয়ে আছে, সেহেতু অন্যের বুদ্ধি বা অন্যের কথা শুনে চলতে হচ্ছে মাঝে মাঝে। অন্যেরা যেটা বলছে সঠিক, আপনি সেটা ঘাড় কাত করে মাঝে মাঝে মেনে নিচ্ছেন, হ্যাঁ সঠিক। অন্যেরা যেটা বলছে বেঠিক বেঠিক, সেটাকে আপনি ঘাড় কাত করে মেনে নিচ্ছেন, হ্যাঁ এটা বেঠিক। এরকম ধরনের একটা প্রবণতা মনের ভিতরে তৈরি হয়ে আছে, কারণ বৃহস্পতি আপনাকে সঠিকভাবে যে জায়গাটা সেটা সঠিকভাবে দেখাতে সাহায্য করছে না বর্তমান সময়ে। চেষ্টা করুন সঠিকভাবে নির্ণয় নিয়ে সঠিক কাজ করার। আর কর্মের ক্ষেত্রের দিক থেকে গেলে আমি যেটা বলবো, শেফের কাজ করছিলেন আগে, কুকিং এর কাজ সেটাও কিন্তু একেবারে খারাপ ছিল না। মঙ্গল আমি মানছি যে বাইরের মঙ্গলটা খুব বেশি খারাপ থাকার জন্য একটু টেনশন চাপের ক্ষেত্র থেকে আপনাকে একটু সমস্যার জায়গা তৈরি করিয়ে দিচ্ছে, তবে ভেতরের মঙ্গলটা একেবারে খারাপ না।
আর বাইরের মঙ্গল খারাপ থাকার জন্য এখানে একটা কথা বলার দরকার, মঙ্গল চন্দ্র শুক্র যদি একযোগে ভালো থেকে যায়, তাহলে শেফ টাইপের বা রান্না বান্না বা সেরকম টাইপের কোনো কাজ যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, তাদের হাতের খাবার সুস্বাদু হয়, বা তারা সেই সংক্রান্ত বিষয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারে। কিন্তু যেখানে শুক্র নিজে ডাউন হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু মূল যে সুখটা সেটাই তো পাওয়া যায় না। অলরেডি মনের ভিতরে চঞ্চলতা অনেক বেশি অনুভব হতে থাকে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা বলবো, মঙ্গলের একটু ঠিক করার দরকার এই ক্ষেত্রে, যদি আপনি সেই কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন তবে। তারপরের লাইন বলেছেন যে ডেলিভারি কাজের সাথে যুক্ত হতে চাইছে, তো সেখানে আপনি বারণ করছেন। সে যদি করতে চায় অসুবিধা নেই, ডেলিভারি কাজ যে একেবারে অনেক বেশি খারাপ হবে সেটাও কিন্তু না। তবে এই হাতের ক্ষেত্রে 3টে আঙুল আমি খুব খারাপ দেখতে পাচ্ছি। স্বাধীনতাযুক্ত মানসিকতা, নিজের মতো করে করার ইচ্ছা, এই জাতক কারুর আন্ডারে গিয়ে কাজ করার খুব বেশি ইচ্ছে বা মানসিকতা কিন্তু থাকবে না, এটা মাথায় রাখতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে, কারুর আন্ডারে গিয়ে কাজ করাটা এনার সহ্য হবে না। এমনিতে দেখবেন সবসময় যে ঘরে থাকতে ইচ্ছা করে সেটাও কিন্তু না, সবসময় একটু বাইরে বাইরে থাকতে মন চাইবে সবসময়ের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই আঙুলটা এই আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে, দেখেছেন? এই ক্ষেত্রেও কিন্তু একটু খারাপ যোগ তৈরি হয়ে আছে। এই আঙুলটাও কিন্তু এই আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে। শনির আঙুল যখন রবি আঙুলের উপরে নির্ভরশীল হয়ে থাকছে, তাহলে পর নির্ভরশীলতার যে জায়গা সেটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। যেটা আমি একটু আগেই বললাম, যে অন্যের কথা শুনে চলার মতো যে প্রবণতা, সেটাও কিন্তু একটু বেশি থাকতেও পারে। আর যখনই এই আঙুল এই আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু একটা কেয়ারলেস যুক্ত মনোভাব, কেয়ার করতে না পারা, সবকিছুকেই সমানভাবে নিয়ে চলতে না পারা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় হয়ে থাকে। তো এটাও মাথায় রেখে চলতে হবে, তার সাথে এটাও মাথায় রেখে চলতে হবে। এবার আসি শনির ক্ষেত্রে। আপনার মেইন বিষয় অলসতাটাকে ত্যাগ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঋণগ্রস্ততার যে ব্যাপার, সেটাও কিন্তু চলে আসতে পারে, সেদিক থেকেও সাবধান থাকতে হবে। একটু পরিষ্কার ভাষায় বলতে গেলে, এই পর্বে কিন্তু একটা তিল হয়ে আছে। এই পর্বে যদি তিল থেকে থাকে, তাহলে কর্মের ক্ষেত্রে অসুবিধা হয় প্রচন্ড পরিমাণে। সব থেকে বেশি অসুবিধা হয় কর্মের ক্ষেত্রে। আপনি যে কাজই করুন, যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন, বা যে ধরনেরই কাজ করুন না কেন, সেইখানে গিয়ে কোনো একটা বিড়ম্বনা তৈরি হবে, কোনো একটা সমস্যার জায়গা তৈরি হবে, কোনো একটা বিশেষ খারাপ ক্ষেত্র তৈরি হবে। আশা করছি বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। এই ধরনের যে প্রবলেম, এটা সব থেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো যাদেরই হাতের ক্ষেত্রে আপনি শনির মাঝ পর্বে এরকম পর্বে একটা তিল দেখতে পাবেন, তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকার সাথে সমানভাবে মিশে চলার প্রবণতা আছে। আর কর্মের ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এটা, যে আপনি যদি বুধ সংক্রান্ত কর্ম করে থাকেন, ব্যবসা সংক্রান্ত, আপনার হাতের কিন্তু সব থেকে ভালো রেজাল্ট দেবে। এমনকি এমন নয় যে যে আপনি চাকরির ক্ষেত্রটাও ভালো না, রবি বা সূর্য রেখার যে ক্ষেত্র, সেটাও কিন্তু বেশ লম্বা হয়ে অবস্থান করছে, এবং উপরের দিকে সূর্যটাকে ঘিরে একটা সূর্য বলয় টাইপের হয়ে, কিছুটা ত্রিশূল টাইপের হয়ে অবস্থান করছে। সূর্য বলয় যদি থেকে থাকে, তাহলে চাকরি বাকরি বা সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু এরা উন্নতি করতে পারে। যদিও আমি আগেও বললাম যে আপনি খুব বেশি স্বাধীনতাযুক্ত মানসিকতা হওয়ার কারণে কারোর আন্ডারে খুব বেশি যেতে চাইছেন না। তো এটাও একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো আপনার হাতের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে ধৈর্য হারা। প্রচন্ড ব্যস্ত, এক্ষুনি যদি রেজাল্ট পেতাম, সেই ধরনের চিন্তা ভাবনা। আর সব থেকে বড় প্রবলেম হলো মানসিকতার মানে বারবার পরিবর্তন। কেন বলছি কথাটা একটু বুঝিয়ে দেওয়া যাক। আপনার হাতে মস্তিষ্ক রেখা কিন্তু ঠিক মতো নেই। মস্তিষ্ক রেখা যদি না থাকে, তারা সঠিক ডিসিশন নিয়ে কাজ করতে পারে না, অধৈর্য হয়ে যায়। কোনো কাজে যদি 1 থেকে 2 বছর লেগেও পড়ে, তবুও তারা মনে হয় যে জীবনের বেশিরভাগ সময় আমি এই কাজে কাটিয়ে দিলাম, আর কাজ আর কি করব। আর সেই কাজে যদি সাকসেস না পায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি দেখতে পারেন আপনার হাতে মস্তিষ্ক রেখা যেটা মঙ্গলের থেকে উঠছে, সেরকম ধরনের রেখা কিন্তু এক্ষেত্রে নেই। আর এটা কিন্তু আমরা মস্তিষ্ক রেখা হিসেবে ধরবো না। যদিও এটা এই পর্বের থেকে এসেছে, যদি আমরা এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে পারি, তাহলে হ্যাঁ, কিছুটা মস্তিষ্ক রেখার প্রভাব দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, এটা রাহু রেখার দ্বারা তৈরি হয়েছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে একটা রেখা এসে এখানে, এবং তারপরে একটা রেখা এসে এই মূল যে মস্তিষ্ক রেখার ক্ষেত্র, সেটা কিন্তু আপনার এই পর্বে এভাবে ধরতে পারি, অথবা এখান থেকে এভাবে ধরতে পারি। এটা গিয়ে আপনার হার্ট লাইনের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ হৃদয় এবং মস্তিষ্ক দুটোকে একসাথে নিয়েই কাজ করতে হচ্ছে আপনাকে। আর দুটো যখন এক জায়গায় হয়ে যায়, তখন এরা জেদি হয়ে যায় প্রচন্ড পরিমাণে, অনেক বেশি জেদি হয়ে যায়। জেদের মাত্রাটা অনেক সময় আকাশ ছোঁয়া হয়ে যায়। এবার আসবো আপনার এই ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে যে মস্তিষ্ক রেখাটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখান থেকে উৎপত্তি ঘটেছে। তাহলে
আমরা এই হাতের ক্ষেত্রেও দ্বিতীয় জায়গা থেকেও মস্তিষ্ক রেখাটা ধরে নিতে পারছি। সেই জন্য কিন্তু দু হাত দেখতে হয়, দু হাত দেখলে একটা নির্দিষ্ট রেখার সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু তৈরি হয়। কিন্তু তবুও একটা রাহু রেখার প্রভাব এখান থেকে দেখা যাচ্ছে। যেহেতু বাঁ হাতে আছে সেহেতু কিন্তু আমরা এটাকে মস্তিষ্ক রেখা হিসেবে ধরে নিচ্ছি। তবুও মস্তিষ্ক রেখা যদি এভাবে আমরা ধরেও নিই, তবুও কর্ম পরিবর্তন কি করে? কোনো কাজ একবারে আপনি কমপ্লিট করতে পারবেন না, এক্ষেত্রেও কিন্তু অধৈর্য যে বিষয় সেটা কিন্তু থেকে যাচ্ছে। কোনো কাজ আপনি একবারে কমপ্লিট করতে পারছেন না বা পারবেন না, এক্ষেত্রে থেকে কি হচ্ছে, বারবার কর্ম পরিবর্তনের যে সুযোগ সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর কোনো কাজ মাঝপথে ছেড়ে দিয়ে আবার ধরে আবার সেই কাজটা কমপ্লিট না করে আবার ছেড়ে দিয়ে আবার ধরে, এই যে দুই তিনবার ধরে বারবার ছাড়া এবং করতে থাকা, এটা একটা প্রবলেমের জায়গা কিন্তু তৈরি করিয়ে দিচ্ছে। এটা একটা কর্মের ক্ষেত্রে সব থেকে বড় একটা সমস্যার জায়গা বলুন বা চ্যালেঞ্জের জায়গা বলুন, আপনার ক্ষেত্রে তৈরি করিয়ে দিচ্ছে। চেষ্টা করুন যে কোনো কাজ একবারে কমপ্লিট করার, এটা আপনার জন্য সব থেকে বেটার হবে। যাই হোক, কর্মের ব্যাপারটা আমি কম বেশি খুলে বললাম, কারণ এটা নিয়েই বেশি একটু সংশয়ে ছিলেন। বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবনের ক্ষেত্রটা আমি অল্প করে টাচ দিয়েছি, তারপরেও বলছি। শুক্র যেহেতু বড় আছে কিন্তু নিচু হয়ে অবস্থান করছে, বৃহস্পতি যেহেতু বড় আছে কিন্তু একটা সাইড নিচু হয়ে অবস্থান করছে, বুধের ক্ষেত্রেও যে মোটামুটি ভালো আছে, বুধের ক্ষেত্রে যে একেবারে খারাপ সেটাও না। আর যখনই মনের ভেতরে অধিক দুশ্চিন্তা কাজ করে যায়, সেখানে কিন্তু প্রেম ভালোবাসা খুব একটা বেশি জায়গা পায় না, সম্মান পায় না। কারণ আপনার মনের ভিতরে যদি প্রচন্ড পরিমাণে টেনশন থেকে যায়, রাত্রে ঘুম হয় না বা কর্মের ক্ষেত্রে অসুবিধার জায়গা থেকে যায়, তো সেক্ষেত্রে সাংসারিক প্রবলেম কিন্তু দেখা যায়। তো বর্তমান সময় অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে বৈবাহিক জীবন খুব বেশি ভালো না। তবে গ্রহের প্রতিকারের মাধ্যমে, যেমন শুক্রের যদি একটু গ্রহের পজিশন চেঞ্জ করে আর বৃহস্পতি যদি গ্রহের পজিশন চেঞ্জ করে একটু সুবিধাজনক অবস্থায় পৌঁছায়, তাহলে হয়তো কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা বা বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে একটা রেখা আমি একটু অস্পষ্ট আকারে হলেও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে কিছুটা রেখা, এখান থেকে এখান থেকে এখান থেকে এই রেখাটা যেন কমপ্লিট না হয়। এই রেখাটা কমপ্লিট হলে কিন্তু বৈবাহিক জীবনের সমস্যাটা আরো বেশি বেড়ে যেতে পারে। কারণ এই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, বা হাতের ক্ষেত্রেও এখান থেকে যে বৈবাহিক রেখাটা উঠেছে সেখান থেকে একটা রেখা গিয়ে, যদিও টাচ করেনি, এরকম ভাবে হওয়ার চেষ্টা চালাচ্ছে। তো এটাও খুব বেশি ভালো পজিশন নয়। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আসবো, জীবনে উন্নতি কেমন? যদি আর্থিক উন্নতির কথাটা ধরে থাকেন তাহলে আমি বলবো হ্যাঁ ভালো আছে। তবে হ্যাঁ, খরচাটাকে কন্ট্রোল করতে হবে, যেটা আমি আগেও দেখিয়েছি, 2-3 বার দেখিয়েছি, আর আমি দেখাতে চাইছি না। খরচাটাকে একটু কন্ট্রোল করুন, কারণ খরচার দিকটা দেখতে গেলে যেহেতু অনেকগুলো গ্রহ একসাথে খরচা করায়, শুক্র খারাপ হলে খরচা হয়, বৃহস্পতি খারাপ হলে খরচা হয়, রবি খারাপ হলে খরচা হয়। তো সেই জন্য প্রত্যেকটা গ্রহের প্রতিকার দেওয়াও সম্ভব হয় না, আর এটাও বলা সম্ভব হয় না যে আপনি সমস্ত গ্রহের প্রতিকার করুন তবেই আপনার খরচা কম হবে। খরচাটা নিজের কন্ট্রোলে রেখে করা উচিত, কারণ পকেটটাও আপনার, পয়সাটাও আপনার। তো যেখানে একদম প্রয়োজন হয় সেখানেই খরচা করুন, না হলে খরচাটা কম করার চেষ্টা করুন, এটা আপনার জন্য সুবিধাজনক। ব্যবসায় মনোযোগ দিলে কেমন যাবে? ব্যবসায়ের ক্ষেত্রটা আমি বলেই দিয়েছি আপনাকে, ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি ভাবে ভালো আছে, যেহেতু রাহুর পজিশনে চতুর্থ সাইন দেখলাম এবং অন্যান্য ক্ষেত্রগুলো মোটামুটি ভাবে ভালো আছে। তো সেই ক্ষেত্রে দিয়ে দেখতে গেলে যে ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি ভালোই আছে, একেবারে খারাপ না, ব্যবসার দিকে যেতে বলতে পারেন তাকে। ক্যাপিটালের অভাব, বর্তমান বাড়িতে আছে, কাজের কথাবার্তা চলছে, এটা তো দেখাই যাচ্ছে অলরেডি। সবকিছুই কম বেশি একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। এবার গ্রহ এবং হাত সম্পর্কে আলোচনা করা যাক। যেহেতু এই হাতের দৈর্ঘ্য প্রস্থ বা সেরকম টাইপের যে নির্ণয়ের ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই হয়ে আছে, লম্বা হয়ে আছে, আঙুলের থেকে আঙুল এবং তালু প্রায় একই মাপের হয়ে আছে। তো এরকম জাতক কিন্তু, যদিও বৃহস্পতির যে ব্যালেন্স সেটা হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত ব্যালেন্স, কর্ম সংক্রান্ত ব্যালেন্স কিন্তু আমাদের দিয়ে থাকে এক শনি, আর এক হচ্ছে হাতের আকৃতি। তো কর্মের দিক থেকে ব্যালেন্স রেখে চলার যে জায়গা সেটা আপনি করতে পারছেন বা পারবেন, চেষ্টা করছেন আপনি বর্তমানে সবসময়ের জন্য যে কি করে একটা ভালো কাজ খুঁজে নেওয়া যায় বা সেরকম ধরনের পজিশন থেকে উন্নতি করা যায়। তো এরা এক কথায় মানসিক দিক দিয়ে যদিও আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, বারবার টেনশনের ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মানসিক স্টেবিলিটি কি করে রাখা যায় সেরকম ধরনের একটা চেষ্টা চলছে ভেতর থেকে, এটা কিন্তু আপনার হাতে তালু প্রমাণ করিয়ে দিচ্ছে। তো এর থেকেও আপনি উন্নতি করতে পারবেন ধীরে ধীরে, চেষ্টাটা বেশি চালাতে হবে। এই ক্ষেত্রে একটা রেখা দেখুন, এখান থেকে এই পর্যায়ে এবং তার সাথে এই পর্যায়ে মধ্যখানে যে গ্যাপটা হয়ে আছে সেটা একটু বেশি হয়ে আছে। এই জায়গাটা আপনার বর্তমানে ঘর হওয়ার যে আশাটা সেটা হয়তো পূর্ণ করছে, কিন্তু তারপরে শুক্র খারাপ থাকার জন্য এই জায়গাটা কিন্তু এখন ফাঁকা হয়ে আছে।
তো যদি এটাও পরিপূর্ণ হয়ে যায় তাহলে আশা রাখা যায় ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে আপনি যেতে পারবেন এবং অর্থনৈতিক উন্নতি আপনি অনেকটা বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বর্তমান সময় অনুযায়ী এই জায়গাটা কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়ে দিচ্ছে, এই যে ভয়টা আপনি পাচ্ছিলেন। আর এখানে একটা জিনিস দেখতে গেলে যদি এই সোজা এই জায়গাটা গ্যাপ থাকতো বা কোনো কাটিং সাইন থাকতো তাহলেও কিন্তু একটা ভয়ের সমস্যা বা ভয়ের জায়গা থাকতো, কিন্তু এর উপরে কোনো কাটিং চিহ্ন নেই। কাটিং চিহ্নটা যেটা আছে সেটা হচ্ছে এর উপরে আছে, আর চিহ্নটা এর উপরে থাকার কারণে আশা করছি বিশেষ অসুবিধা আপনার হবে না। শুক্রের পজিশন অনেক বেশি বড় হয়ে আছে। বড় হয়ে থাকার জন্য একটা জিনিস, শুক্র আপনাকে সুখ সুবিধা দিতে চাইছে, রিল্যাক্সেবল লাইফে যাওয়ার প্রতি একটা মনোযোগ আপনার বাড়বে। নিজেকে কি করে বেশি করে ইমপ্রুভমেন্ট করতে পারবো, নিজের রিল্যাক্সেবল লাইফটাকে কি করে স্পেন্ড করতে পারবো, সেরকম ধরনের একটা প্রভাব, সেরকম ধরনের একটা পরিবর্তন, সেরকম ধরনের একটা জায়গা বারবার এই ক্ষেত্র থেকে তৈরি হয়ে যাচ্ছে আপনার। এটাও খুব বেশি ভালো পজিশন নিয়ে চলার মতো যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে, এটাও কিন্তু খারাপ না। একটু রিল্যাক্স হওয়ার চিন্তা ভাবনাটা বেশি বেশি করে করছেন আপনি। আর এই জায়গাটা আশা নিরাশার জায়গাটা বেশি বেশি করে বাড়িয়ে দেয়, আশার জায়গাটা বেশি করে, আরো বেশি করে কি করে পাবো, আরো বেশি করে কি করে হবে, আরো বেশি করে কি করে নিয়ে চলতে পারবো, এই ধরনের যে প্রবণতা, এই ধরনের যে সুবিধাজনক অবস্থা, এইটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে। লজিক্যালি কথা বলার যে জায়গা সেটা কিন্তু খুব বেশি থাকছেন, কারণ চন্দ্রের নিজস্ব পর্যায়টা অনেক বেশি ঝুঁকে আছে নিচের দিকে কিছুটা হলেও। তো চন্দ্রের নিজস্ব পর্যায়টা যখন ঝুঁকে থাকছে এবং তার সাথে এই জায়গাটা অনেক বেশি মাংসল না হয়ে অবস্থান করছে, এই ক্ষেত্রে মাথায় রাখার দরকার যে লজিকের যে প্রয়োগ সেটা কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক মাত্রায় করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষেত্রে অসুবিধার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখার দরকার আছে। নেক্সট পজিশন আমরা যদি দেখে থাকি তাহলে মঙ্গলের পর্যায়ে দেখুন মোটামুটি ভাবে বড় হয়ে আছে, আর মঙ্গলের পর্যায়ে যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু শারীরিকভাবে স্ট্রং থাকার যে জায়গা বা চিন্তা ভাবনা সেটা কিন্তু বেশি দেখে থাকে। অতএব শারীরিক এবং মানসিক দুই দিক থেকে স্ট্রং হওয়ার যে জায়গা সেটা কিন্তু আপনার দুটো মঙ্গলই দেখিয়ে দিচ্ছে। শুধুমাত্র বাইরের মঙ্গলটা একটু খারাপ থাকার জন্য ভয়যুক্ত মানসিকতা এবং শত্রু বৃদ্ধির প্রবণতা দুই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। শত্রু বৃদ্ধির জায়গাটাও কিন্তু বেশ ভালো আকারেই দেখা যাচ্ছে এখান থেকে। বৃহস্পতির ক্ষেত্রে আমি বললাম কনফিউশন হয়ে থাকা, কোথায় যাব, কি করব, কোন বিষয় নিয়ে থাকবো, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এটা সঠিকভাবে বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, আপনি যে পরিষ্কার ভাষায় মানুষের সাথে বুঝিয়ে কথা বলতে পারছেন এটাও কিন্তু খুব ভালো একটা পজিশন। সবাইকার সাথে আপনি যে খুব ভালোভাবে বুঝিয়ে কথা বলতে পারছেন এটাও কিন্তু খুব ভালো একটা জায়গা। আঙুলের এই পর্বটা অনেক বেশি উঁচু হয়ে আছে, আর আঙুলের এই পর্বটা যখন অনেক বেশি উঁচু হয়ে থাকে এটাও কিন্তু খুব ভালো একটা পজিশন হিসেবে ধরে নেওয়া হয়। মাথায় রাখতে হবে যাদের এই পজিশন অনেক বেশি উন্নত হয়, অনেক বেশি উচ্চস্থ হয়ে যায়, দুর্ভাগের পরিমাণ কিন্তু একটু বেশি থেকে থাকে। এরা কিন্তু স্থির পজিশনে থাকতে পারে না কোনো সময়, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটু সব থেকে বেশি হয়ে থাকে। আর এই রেখাটা আপনাকে প্রমাণ করিয়ে দিচ্ছে যে আপনার অস্থির মানসিকতার যে জায়গাটা সেটাকে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখনই ফ্রি হয়ে বসে থাকবেন তখনই কিন্তু আপনাকে টেনশন দেবে প্রচন্ড পরিমাণে, কোনটা করা দরকার, কোনটা করা দরকার না, কোনটা করা দরকার ছিল, কোনটা এখনো কমপ্লিট হয়নি, সেই দিকে যাওয়ার প্রতি একটা প্রবণতা। এবং তার সাথে এরকম টাইপের রেখা যদি থেকে থাকে তাহলে কিন্তু একটু মানসিক অস্থিরতার প্রথম জীবনে সফলতাটা কিন্তু খুব বেশি পেতে দেয় না। প্রথম জীবনটা অনেক বেশি দুশ্চিন্তার ভেতরে ঢুকে থাকতে হয়, বিশেষ করে 30 এবং তদূর্ধ্ব যে বয়সটা, এর কাছাকাছি যে বয়সগুলো সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশন, প্রচন্ড পরিমাণে চাপ এবং প্রচন্ড পরিমাণে সমস্যার ক্ষেত্র দিয়ে তৈরি হয় বা চলতে হয় ভেতর দিয়ে। শনির ক্ষেত্রে আড়ি রেখার প্রভাব অনেকটা বেশি নেই, তবুও যেহেতু আছে সেহেতু কিন্তু একটু কাজের ক্ষেত্রে ফোকাসটা বেশি করে করা উচিত আপনার। কিন্তু কাজের ক্ষেত্রে সবথেকে বেশি বাধা দেয়, একা একা থাকার প্রবণতা বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে। শনির ক্ষেত্রে আপ ডাউন আমি প্রথমে বলেছি যে এদের কিন্তু শনির ক্ষেত্রে যাদের যত বেশি আপ ডাউন হয়ে থাকে তারা কিন্তু তত বেশি সমস্যার জায়গা তৈরি করিয়ে নেয়, সেটা হচ্ছে অলসতা। এটা একটু ত্যাগ করার দরকার। বয়স যত বাড়তে থাকবে তত বেশি উন্নতির ক্ষেত্র আছে, অসুবিধা নেই। লাক লাইনের যে নির্দিষ্ট প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি চন্দ্রের থেকে তৈরি হয়েছে এবং শনি পর্যন্ত চলে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে অসুবিধার জায়গা তৈরি করিয়ে দেবে, সেটা হচ্ছে যে কোনো কাজের দ্বারা পরিপূরক বা মানে মনে হতে থাকবে যে আমি যে কাজই করছি বা আমি যা কিছু পাচ্ছি তার দ্বারা আমার পোষাচ্ছে না বা হচ্ছে না, বা কারোর কথার দ্বারাও যে ঠিক মতো আপনি ইন্সপায়ার হতে পারবেন সেটাও কিন্তু না। ইন্সপায়ারের যে জায়গাটা সেটাও কিন্তু খুব বেশি নেই,
ঠিক আছে, এইখানে কিন্তু বিষয়টা দাঁড়িয়ে আছে। চন্দ্র আর শনি যখনই কানেক্ট হয়ে যায়, চন্দ্র আর শনি যখনই কানেক্ট হয়ে যায়, সেটা কিন্তু মাঝে মাঝে একটু অসুবিধার জায়গা তৈরি করিয়ে দেয়। সব থেকে বড় বিষয় হলো হতাশা বা নিরাশা মনের ভিতরে ঘিরে ধরতে থাকে। স্ত্রীর দ্বারা উপকার পাওয়া যায় বটে, স্ত্রীও এদের সাথে সাথে কাজকর্ম বা সেরকম ধরনের কোনো কিছুর সাথে যুক্ত হয়ে থাকে, এটাও বেশ বেটার, ভালো। এই সাইনটা থাকলে এটা কিন্তু বুঝিয়ে দেয়। সূর্যরেখার যে প্রভাব, সূর্যরেখা একটু আপ ডাউন হয়ে আছে, সূর্যের জায়গাটা সবাইকে নিয়ে থাকা, সবাইকে পরিচালনা করার যে জায়গা, এগুলো খুব বেটার হয়ে আছে। তবে যেহেতু একটা পর্যায়ে এখান থেকে নিজস্ব প্রপার্টির যোগ দেখতে পাচ্ছি, পৈতৃক সম্পত্তির যোগও দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে। এই যে রেখাটা এখান থেকে গেছে, এখান থেকে এই পর্যায়ে গিয়ে এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত কাজের এক্সপিরিয়েন্স আপনি প্রচুর করে ফেলতে পারবেন, বা অনেক কাজের এক্সপিরিয়েন্স আপনার ভিতরে থাকবে। কিন্তু যত বেশি কাজের এক্সপিরিয়েন্স থাকুক না কেন, সেই অনুযায়ী কাজ করতে না পারা, এটাও কিন্তু হবে আপনার। আর খরচাটা তো আমি প্রথমেই বলেছি, লিডারশিপ কোয়ালিটি থাকা সত্ত্বেও সেরকম ভাবে পরিচালিত করতে না পারা, সুনাম সম্মান কি করে অধিক পরিমাণে পাবো এবং সুনাম সম্মানের যে জায়গা সেটাকে আরো বিক্রি করে মজবুত করে তুলবো, সেরকম ধরনের প্রবণতা থাকবে। বুধের ক্ষেত্রে ভালো হয়ে আছে, বিভিন্ন মানুষের সাথে মেশা, ওঠা বসা, কথা বলা, সবাইকে সাথে চলা, কি করে পাঁচজন মানুষের সাথে চলবো, কথা বলবো, বুদ্ধির সাথে সঠিক নির্ণয় নিয়ে কাজ করব, এই ধরনের যে প্রবণতা, এগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। এগুলো কিন্তু একেবারে খারাপ নেই, অনেকটাই ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এই যে নির্ণয়ের ক্ষেত্রটা সঠিকভাবে, এই পজিশনটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই। চন্দ্রের ক্ষেত্র দুর্বল হয়ে আছে, চন্দ্র আপনাকে টেনশন দেবে প্রচন্ড পরিমাণে, রাত্রে ঘুম হবে না, মায়ের শরীরটা ঠিকমতোভাবে ভালো না, এটাও দেখতে পাচ্ছি। বাবার শরীরও অনেক বেশি ভালো না, বাবাও কিন্তু অনেক বেশি দুশ্চিন্তা যুক্ত হয়ে আছে। তো এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, চন্দ্র একদিকে ঝুঁকেও গেছে, তো সেদিক থেকে এটা কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত টেনশন দিয়ে দেবে। কেতুর ক্ষেত্রেও কিন্তু কনফিউশন দিয়ে দিচ্ছে মাঝে মাঝে কিছু কিছু রোগ নিয়ে, পেট সংক্রান্ত প্রবলেম, আবার কোমরের নিচের সংক্রান্ত প্রবলেম, বিশেষ করে কিডনি সংক্রান্ত প্রবলেমে কিন্তু আপনি ভুগতে পারেন বর্তমান সময়, আমি যতটা দেখতে পাচ্ছি। কিডনি স্টোন বা সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু আসতে পারে, তো সেক্ষেত্রেও সাবধান হওয়া অতীব জরুরি বর্তমান সময়ে। বাদ বাকি যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, আর ত্রিভুজ সাইনের ক্ষেত্রে এটা প্রমাণ করিয়ে দিচ্ছে যে আপনার ভিতরে কম বেশি জ্ঞান থাকবে, বিভিন্ন বিষয়ের প্রতি যে জ্ঞান, সেই বিষয়টা কিন্তু একটু থাকবে, এটা মাথায় রাখতে হবে। আধ্যাত্মিক জ্ঞানের প্রভাবটা অনেকটা বেশি হয়ে আছে, এমনকি জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা কিন্তু অনেকটা বেশি বাড়তে পারে, এটাও অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে এই হাতের ক্ষেত্র থেকে। আঙুলের ক্ষেত্রে যদি যাওয়া যায়, তাহলে আঙুলের ক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গায় একটু নিচু হয়ে আছে, তবু প্রায় লেভেল, অতএব সবসময়ের জন্য মিডিয়াম লেভেলে থাকার ইচ্ছা খুব প্রচুর পরিমাণে। একই লেভেলে থেকে কি করে উন্নতি করব, সবাইকার সাথে থেকে কি করে উন্নতি করব, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ কি করে করব, এবং জীবনে নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাব, এবং তার সাথে ফ্যামিলিকে কি করে এগিয়ে নিয়ে যাব, এরকম ধরনের টেনশন বা প্রবণতা অনেকটা বেশি হয়ে আছে। আঙুলটা খুব স্ট্রেট হয়ে আছে, অনেকটা বেশি, এই ক্ষেত্রেও কিন্তু স্ট্রেট হয়ে আছে। এরা সন্তানকে খুব ভালোভাবে দেখতে চায়, ফ্যামিলিকে সাথে নিয়ে চলতে চায়। জব সাইনের যে ক্ষেত্রটা একটু ক্লিয়ারলি দেখিয়ে দিই, এই ক্ষেত্রে দেখুন, এই যে একটা জব সাইনের ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটু গ্যাপ হয়ে আছে। এই জায়গাটা গ্যাপ থাকলে কি হয়, কোনো একটা বিষয়ে ছোট্ট কারণের জন্য সেটাকে ছাড়িয়ে যাওয়া। মনে করুন আপনার লেটার মার্কস পাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি পাচ্ছেন 78, এই 2 মার্কসের জন্য যে পিছিয়ে দেওয়া, এই জায়গাটা বুঝিয়ে দেয়। এই জায়গাটা কিন্তু অধিক পরিমাণে খরচা করিয়ে দেয়। সেভিংস যদি অন্য কারণ নামে করানো হয়, তাহলে ভালো হবে আপনার হাতের ক্ষেত্রে। আর্ট লাইনটা আমাদের এই পর্যন্ত পৌঁছেছে, আর্ট লাইনটা যদি এই পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এদের সবসময়ের জন্য অর্থনৈতিক দিকে টেনশনটা বেশি থেকে থাকে। এরা যতটা না ফ্যামিলি আর আপনি যদিও, কিন্তু যতটা না পয়সার দিকে ধ্যান দেয়, ততটা বেশি ফ্যামিলির দিকে কিন্তু ধ্যান দেয় না, অর্থাৎ ফ্যামিলির থেকে পয়সার ধ্যানটা অতিরিক্ত বেশি থেকে থাকে, মাত্রাটা। ফ্যামিলি আর সেটা তো বোঝাই যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকেও বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও এই ক্ষেত্রে কি হয়, একটু সেলফিশ টাইপের মানসিকতা কিন্তু জন্ম নেয় অনেকটাই। এই জায়গাটাও কিন্তু বোঝা যাচ্ছে, রিলেশনশিপ সংক্রান্ত একটু সমস্যার জায়গাটা বুঝিয়ে দিচ্ছে। মস্তিষ্ক রেখা যেহেতু আপনার পুরোপুরি গিয়ে হার্টলাইনকে টাচ করছে, হার্টলাইনের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে, মাঝে মাঝে একরকম মনে হচ্ছে, তারপরে আরেক রকম মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে এই কাজটা করব, আবার অন্য কেউ বললে আবার আরেক রকম মনে হচ্ছে যে না ওই কাজটা করব।
এই বিষয়টা এক্ষেত্রে হয়ে যায়, কাজের ব্যালেন্স হয় না। কিন্তু হ্যাঁ, কোনো কাজে যদি একবার লেগে যান, তাহলে সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করা হয় ততক্ষণ পর্যন্ত সেই কাজ ছেড়ে ওঠার লোক আপনি না, এটাও পরিষ্কার। বাঁ হাতের ক্ষেত্রে আসি, বাঁ হাতের ক্ষেত্রে কিছু ভালো রেখা আছে। আঙুলের যে ক্ষেত্রটা, সেটা দেখতে গেলে যতদূর মনে হয় এই আঙুলের প্রভাব বেশি হয়ে আছে। তো এই আঙুল যদি বড় হয়ে থাকে তাহলে তারা জন্মগত শাসক হয়ে থাকে। এমনকি এরা অন্যদেরকে জ্ঞান দেয় যে আপনি এটা করুন, ওটা করুন, আপনি এটা করলে সাকসেস পাবেন, ওটা করলে সফলতা পাবেন, কিন্তু সেটা নিজের উপরে প্রয়োগ করতে পারে না। এরা শুধুমাত্র অন্যদেরকে বলে থাকে যে আপনি এটা করুন বা এই বিষয় নিয়ে চলুন বা এইভাবে চলুন। এরকম একটা বিষয় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। আর এরা সবসময় একটু ইগো নিয়ে সাথে নিয়ে চলতে চায়। আর ইগোটা থাকার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কিন্তু দেখা যায়। একটা জেদি স্বভাব বা আড়ি স্বভাব কিন্তু এই হাতের ক্ষেত্রে থাকবে। এই ক্ষেত্রে এই পর্বটা এই পর্যন্ত হয়ে আছে। হঠাৎ রিস্ক নিয়ে নেওয়া, না ভেবে কাজ করা, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়া, এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া, বড় পদের প্রতি একটু টান বেশি থাকা, এগুলোও কিন্তু আপনার স্বাভাবিকভাবে থাকছে। এম সাইন তাদের হাতেই থেকে থাকে যারা নিজের প্রচেষ্টার দ্বারা জীবনে উন্নতি করতে চায়। কারণ আপনার হাতে এই যে রেখাগুলো, এটাও কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছে যে প্রচেষ্টাটা নিজেরই থাকছে সবসময়ের জন্য, কারোর হেল্প না নিয়ে। যদিও আপনি ফ্যামিলি থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন, কারণ হেল্পের যে জায়গাটা এখানে প্রচুর পরিমাণে দেখাচ্ছে, খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে, হেল্প আপনি প্রচুর পাবেন, কিন্তু তারপরেও মাথার ভিতরে এটা আসবে যে নিজের প্রচেষ্টার দ্বারা কি করে উন্নতি করবো, অন্য কারোর হেল্প না নিয়ে। ডান হাতে বয়সটা একটু নির্ধারণ করিয়ে দেওয়া যাক, তাহলে আপনারই সুবিধা হবে। এখান থেকে এই যে ত্রিভুজ সাইনটা দেখতে পাচ্ছেন, এটা বর্তমান সময়ের উন্নতি দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ঠিক 30-এর কাছাকাছি গিয়ে আরো একটা উন্নতি এক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে এই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আরো একটা বড় ধরনের উন্নতি দেখা যাচ্ছে, এবং এই বয়সে গিয়ে প্রপার্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আপনার। তারপরে আর বিশেষ ভালো অথবা খারাপ সাইন নেই, তবে বাঁ হাতের ক্ষেত্রে আছে, অথবা এর পরে গিয়েও কিন্তু উন্নতির যোগ আপনার থেকে যাচ্ছে পরপর, এমনকি বৃহৎ চতুর্ভুজ সাইনও তৈরি হয়ে আছে। তো এটাই ছিল মূল বিষয়, একদম প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমি তুলে ধরলাম আপনার সামনে যতটা সম্ভব হয় আমার দ্বারা। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।